ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় আজ থেকে ট্রেন পরিচালনা করছেন বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় ট্রেন চলার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে। প্রতি বছর ঈদ উল ফিতরের উৎসবকে ঘিরে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যায়। হাজার মানুষের ঢল নামে রেল স্টেশনে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে স্টেশনের অবকাঠামো সবকিছুতেই চাপ বেড়ে যায় কয়েক গুণ। এমন প্রেক্ষাপটে আজ থেকে শুরু হয়েছে ঈদযাত্রার বিশেষ দিন। ইতিমধ্যেই যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আমরা মূলত টিকিট দিচ্ছি না, আমরা যাত্রীকে বিনা টিকিটে যারা আসতেছে কাউন্টার মূল আসন সহ যে টিকিটগুলো দিচ্ছে এরপরে 25% টিকিট দিচ্ছে স্ট্যান্ডিং। দেন আমাদের কাজ হচ্ছে গেটে চেক দিয়ে যাত্রীকে প্রতিহত করা বিনা টিকিটে যাত্রীদের। যার বিশেষ দরকার হচ্ছে ওনারা আমাদের থেকে টিকিট নিচ্ছে, যারা নিচ্ছে বিশেষ ইচ্ছা তাদের ইচ্ছা আর কি। দাদু বাড়ি যাচ্ছি। দাদু বাড়ি কোথায়? পাবনা। অনুভূতিটা আসলে বলে প্রকাশ করা যায় না। ঈদের বাড়িতে যাচ্ছি, পরিবারের সাথে ঈদ করবো, এটা অন্যরকম একটা ফিলিংস। অনেকদিন পরে যাচ্ছি, দেখা হবে সবার সাথে, ঈদ মানে আনন্দ, পরিবারের সাথে ঈদ করবো এটাই। ট্রেনে যাওয়ার কারণ আমার ট্রেনের জার্নি ভালো লাগে, বাসের তুলনায় ট্রেন অনেক স্মুথ জার্নি হয়, অনেক সময় দাঁড়িয়েও যায় বাসে না গিয়ে। ঈদের ধকলকে সামনে রেখে প্রস্তুত কমলাপুর রেল স্টেশন। সোমবার 24 মার্চ কমলাপুর রেল স্টেশন এলাকা ঘুরে দেখা যায় প্রতিটি প্ল্যাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রেনের র্যাক। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক জটলা। তবে প্ল্যাটফর্মে টিকিটহীন যাত্রী কম থাকায় অনেকটা স্বস্তিতে আছেন টিকিটধারী যাত্রীরা। আমরা 3 জন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হব। চট্টলা এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ছেড়ে যাবে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। টিকিট কাটতে যায় একটু হয়রানির শিকার হচ্ছি আমরা। যেরকম মনে করেন আমরা 100 টাকার টিকিটটা 200-250 টাকা দিয়ে কাটতে হচ্ছে, কিন্তু সিট পাওয়া যাচ্ছে না। আমার দেশের বাড়িতে আমার আব্বু আম্মু আমার ফ্যামিলি সবাই আছে, তাদের সাথে একসাথে ঈদ কাটাবো, তাই অনেক ভালো লাগছে। সাথে আমার ওয়াইফ আছে, তাকেও নিয়ে যাচ্ছি ঈদ কাটানোর জন্য।